হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে একটি বোগেনভেলিয়া গাছের বনসাই করে দেখাবো, সেই নিয়েই ভিডিও। অনেকেই আমাকে মেসেজ করেছিলেন, অনেকেই জানতে চেয়েছিলেন কীভাবে বনসাই করতে হয় বা বোগেনভেলিয়ার বনসাই কীভাবে করব। তো সেটি নিয়েই আজকে আলোচনা। আজকে আমি বোগেনভেলিয়ার চারা নিয়ে নিয়েছি। এটা একটা ছোট্ট গাছ। তো সেই গাছটিকে আজকে, কারণ এই অবস্থায় যদি প্রাইমারি আমরা যে শেপটা দেবো সেটাতে এই অবস্থায় করলে ব্রাঞ্চ ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। এর থেকে যদি ঠিক হয়ে যায় বা মোটা হয়ে যায় সেক্ষেত্রে ব্রাঞ্চ ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এই রকমই চারা আপনারা নেবেন, কিন্তু এটা আমার একটা গ্রাফটেড চারা। আপনারা গ্রাফটেড চারা নেবেন না যারা প্রথম শুরু করছেন, আপনারা অবশ্যই রুটেড চারা নেবেন। কারণ বোগেনভেলিয়ার ব্রাঞ্চ কিন্তু খুবই ফ্র্যাজাইল বা খুবই সহজে ভেঙে যায়। তো সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। এটা একটা লাঠি দিয়ে বাঁধা ছিল, সাপোর্ট দেওয়া ছিল, যেহেতু হাওয়ায় ভেঙে যাওয়ার চান্স ছিল। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে মাটি যেন সম্পূর্ণ শুকনো থাকে। হালকা ময়েশ্চার থাকতে পারে কিন্তু যেন ড্রাই থাকে, কেননা ভেজা মাটিতে কিন্তু বেন্ড করতে যাবেন না। আর গাছে যদি ফুল থাকে সেই ফুলগুলো ছেড়ে ফেলে দেবেন, কারণ গাছ বেন্ডিং করার পরে স্ট্রেসে যাবে। কিন্তু পাতা কাটার খুব একটা দরকার নেই। আর যারা বোগেনভেলিয়ার বনসাই করতে চাইছেন, আমরা পিক্সি নিয়ে শুরু করতে পারেন। তো আমার কাছে কোনো রুটেড প্ল্যান্ট এই অবস্থায় নেই, সেই জন্য আমি একটা গ্রাফটেড প্ল্যান্টের ওপরই করে দেখাচ্ছি। কি কি টুলস ইউজ করছি সেটা হচ্ছে একটা নর্মাল কাটার, সবার কাছেই আছে আশা করি। এটা প্রুনার, গার্ডেন প্রুনার যেটাকে বলে। আর হচ্ছে ওয়্যার, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ওয়্যার। এটা আমার কপার কোটেড, আপনারা চাইলে নর্মাল অ্যালুমিনিয়াম ওয়্যারও ইউজ করতে পারেন। এবারে ওয়্যারের গেজ কী হবে সেটা কিছুটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে। আর কিছুটা আপনারা প্রথম অবস্থায় যারা শুরু করছেন তারা এইভাবে বুঝতে পারবেন, যদি ওয়্যারটা ব্রাঞ্চে টাচ করার পর ব্রাঞ্চটা সহজেই বেন্ড হয়ে যায় তাহলে জানবেন ওয়্যারের গেজ ঠিক আছে। কিন্তু যদি টাচ করার পরও দেখেন ওয়্যারটা বেঁকে যাচ্ছে তাহলে জানবেন ওয়্যারটার গেজ বাড়ানো উচিত। বা যদি আপনাদের অ্যাভেলেবেল মোটা ওয়্যার না থাকে তাহলে সেক্ষেত্রে ডাবল ওয়্যারিংও করা যায়। তো আমি সেটা দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো প্রথমে আমি ওয়্যারটা কেটে নিচ্ছি। তো আমি ওয়্যারটা কেটে নিয়েছি এবং এটাকে এখন মাটিতে একটা হোল্ডিং পজিশনে এটাকে মাটিতে গেঁথে দিলাম। এবার এটাকে আমি, আপনারা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুভাবে র্যাক করতে পারেন। তো আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ করছি। খুব ভালো করে দেখলেন এখানে আমি কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে র্যাপ করছি। প্রথমেই আমি ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ এইগুলোর দিকে নজর দিচ্ছি না। আমি শুধু যে মেন স্টেপটা আছে যেটা সোজা সেটাকে আমি বেন্ড করার চেষ্টা করবো। এটাকে প্রাইমারি শেপ, এটাই যে ফাইনাল শেপ তেমন সেরকম নয়, প্রথমে প্রাইমারি শেপ দিতে হবে একটা। র্যাপিং যখন করবেন একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় যেন বাঁ হাতের সাপোর্ট থাকে। যখন র্যাপটা করছেন যেখানে সাপোর্ট দিচ্ছেন তারপরে র্যাপটা করে আবার পরেরটাতে সাপোর্ট দেবেন। আর নোডের উপর দিয়ে নয়, নোডের মাঝখান দিয়ে যাবে র্যাপিংটা।
তো আশা করি দেখতে পাচ্ছেন র্যাপ করা আমার হয়ে গেছে এবং নোডের মাঝখানে দিয়ে গেছে, নোডের উপর দিয়ে নয়, এবং পুরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে র্যাপ হয়েছে এবং অ্যান্টি ক্লকওয়াইজ র্যাপিং। আপনারা ক্লকওয়াইজও করতে পারেন, সেটা নির্ভর করছে গাছকে আমরা কীভাবে টার্ন করতে যাচ্ছি। এবার আমরা এটাকে বেন্ড করবো আস্তে আস্তে। তবে বেন্ড করার আগে একটা কথা বলে রাখি, আমি অনেককেই দেখেছি যারা বেন্ড করার সময় গাছকে এইভাবে বেন্ড করেন। আমি যদি দেখাই তারের মাধ্যমে এইভাবে, এটাকে বলা হয় 2D বেন্ড। বনসাইয়ের বেন্ড কিন্তু এরকম হয় না। এই ভুলটা সবাই করে থাকেন, এটা করবেন না। আমরা গাছকে যখন নেচারে দেখি তখন কিন্তু 3D মুভমেন্টে থাকে, অর্থাৎ 3D বেন্ড এরকম হয়। আপনাকে বেন্ড করতে হবে এইভাবে 3D মুভমেন্টে, 2D মুভমেন্টে বেন্ড হয় না। আমি যখন দেখাবো তখন আরো বিষয়টা পরিষ্কার হবে। তো এই জিনিসটা মাথায় রাখুন যে গাছের যেভাবে র্যাপিং হচ্ছে সেই মুভমেন্টে আমাকে বেন্ড করতে হবে এবং এটা 3D বেন্ড হবে। আমার র্যাপিং এইভাবে হয়েছে, আমার বেন্ডটাও এইভাবে হবে 3D মুভমেন্টে। তো আমি এবার আস্তে আস্তে গাছটিকে বেন্ড করবো এবং সবসময় বাঁ হাতের সাপোর্ট থাকবে যেখানে আমি বেন্ড করছি, তারপরে আমি সেটাকে আস্তে আস্তে মুভ করবো। খুব সাবধানে করতে হবে, কারণ বোগেনভেলিয়ার ডাল কিন্তু খুবই ফ্র্যাজাইল। আমার মনে হচ্ছে এখানে আর একটা ওয়্যার জড়াতে হবে, কারণ এর গেজ পাতলা, সেই জন্য আমি আর একটা ওয়্যার জড়াবো, অর্থাৎ ডবল ওয়্যারিং করবো। ডাবল র্যাপিং কি করতে হয়, সেম জিনিস, মাটিতে আগে হোল্ড করে নিচ্ছি হোল্ডিং পজিশনে, তারপরে ফার্স্ট ওয়্যারের তলা দিয়ে হবে সেকেন্ড ওয়্যারিং, ওয়্যারের ওপরে ওয়্যারিং হবে না, ঠিক এইভাবে, এবং সবসময় বাঁ হাতের সাপোর্টে হবে। এইভাবে প্রথম ওয়্যারের তলা দিয়ে সেকেন্ড ওয়্যারিং যাবে। তো আমি দেখতে পাচ্ছেন আমার ডবল র্যাপিং হয়ে গেছে, এইবার এটাকে বেন্ড করব।
তো আমার বেন্ডিং কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন বেন্ডিং কমপ্লিট হয়ে গেছে। এইরকম 3D মুভমেন্টে কিন্তু কার্ভ হয়েছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের বেন্ড করতে হবে। এটা হচ্ছে প্রাইমারি শেপ, এটা কখনোই ফাইনাল শেপ নয়। আমাদের এখন কাজ হচ্ছে এই নেবারিটাকে, যে আমাদের এটাকে বলা হয় নেবারি পোর্শন, এবং এটা হচ্ছে ট্রাঙ্ক। এই ট্রাঙ্কটাকে মোটা করা, এই ট্রাঙ্কটাকে ঠিক করা। তো আমরা এখন শুধু গাছটাকে গ্রো করব। তো আমি একটা প্রথম প্রাইমারি শেপ দিয়ে দিলাম, এই শেপ পরবর্তীকালে আবার চেঞ্জ হবে। তো এইভাবে বনসাই শুরু হয়, একটা যে কোনো গাছের বনসাই এইভাবে শুরু করতে হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন কিভাবে একটা গাছে বের করবে। এবং আরেকটা জিনিস বলি, যারা প্রথমে শুরু করছেন তাদেরকে আবারও বলছি, তারা গ্রাফটিং প্ল্যান্টে করতে যাবেন না, তারা নর্মাল ভ্যারাইটি যেমন পিক্সি, এখানে একটা আমার পিক্সি আছে আমি দেখাচ্ছি। এই একটা পিক্সির গাছ দেখুন, প্রথমে আমি ট্রাঙ্ক করেছি, ট্রাঙ্কটাকে তৈরি করার পর এখানে চপিং হয়েছে, এখানে চপিং হয়েছে, এখানে চপিং হয়েছে। তারপরে আমি সেখান থেকে ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, এইভাবে ব্যাক ব্রাঞ্চ এইভাবে নিয়ে গাছটাকে শেপ করছি। এখন ব্রাঞ্চগুলো ছাড়া আছে, আবার এখানে চপিং হবে। তো এইভাবে একটা বনসাই তৈরি করতে হয়। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি পরবর্তীকালে ব্রাঞ্চিংয়ের ব্যাপারে আবার ভিডিও দেব। তো আজকে এটুকুই, বেন্ডিং করে দেখালাম। এর পরবর্তীকালে দেখাবো কীভাবে ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ আমরা সিলেক্ট করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।